বিদরা বলেন যে পরিমাণ ঘূর্ণিঝড় আসে সেই সব আমাদের কলকাতা সেই সব থেকে বেঁচে যায় একটাই কারণে, তার কারণ হচ্ছে ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাকে বরাবর বাঁচিয়ে এসেছে, আগামী দিনেও হয়তো বাঁচাবে। আর সেই জন্য এই ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকারও। কিন্তু এরই মাঝে কেউ বা কারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ম্যানগ্রোভ ধ্বংস করে চলেছে। যেমন কুলতলির ছবি যদি আপনাদের দেখাই, সেখানে মাছের ভেড়ি বড় করা হচ্ছে, অর্থাৎ ভেড়ির অংশ বাড়ানো হচ্ছে, কাটা পড়ছে ম্যানগ্রোভ। কিন্তু কারা? যেখানে সরকার উদ্যোগ নিচ্ছে ম্যানগ্রোভ বাঁচাতে হবে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে কে বা কারা এই ধরনের কাজ করতে পারে এবং এই যে কাজ করছে তা কারো নজরে পড়ছে না। কুলতলি থেকে আমার সঙ্গে অর্পণ রয়েছেন, সরাসরি বলতে পারবেন অর্পণ। একদমই অতটা তুমি যে প্রশ্নটা করলে এটাই সাধারণ মানুষের প্রশ্ন, রাজনীতি যারা বিরোধী পার্টি তাদের প্রশ্ন, যে এই যে ম্যানগ্রোভ কাটছে, সংবাদ মাধ্যম গিয়ে ছবি তুলছে, আর্থ রিমুভারের ছবি তুলছে, সেখানে বক্তব্য নিচ্ছে, প্রশাসন কেন সেই বিষয়ে জানতে পারছে না? আর তুমি যে বিষয়টা বললে, বরাবরই দেখা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ থেকেই একমাত্র ম্যানগ্রোভই সুন্দরবন সহ শহরতলিকে বাঁচিয়ে রেখেছে। সেই ম্যানগ্রোভের গাছ দিনের পর দিন কাটা হচ্ছে। কুলতলি যে গোপালগঞ্জ 5 নম্বর গড়ানকাঠির আমরা ছবি দেখাচ্ছি, সেখানে শুধুমাত্র একটি ব্যক্তির স্বার্থে, অর্থাৎ পালান নস্কর যার নাম, তার স্বার্থে তিনি সেটা কি করছেন না, তার যে ভেড়ি ছিল সেই ভেড়িটাও বেআইনি, কারণ তিনি দখলদারিতে রয়েছেন, সেই ভেড়ির পরিমাণ তিনি বাড়াচ্ছেন। আর সেখানে দেখা যাচ্ছে যে পরস্পর বেশ কয়েকটি গাছ তিনি কেটে ফেলেছেন এবং সেই ম্যানগ্রোভের গাছ, এটা সরু গাছ না, বেশ মোটা মোটা গাছ তিনি কেটে ফেললেন। একবার শোনা যাক তিনি কি বলছেন। বিচারিকার আমার এই নতুন করে করছেন কেন? রাস্তাটা তুলে পার ফেলছি তো। এর কাগজ আছে আপনার কাছে? না, সরকারি জমি না আপনার জমি? না সরকারি জমি। তাহলে আপনি দখল করে নিচ্ছেন? দখল বলতে আর রাস্তা ঘোর হয়ে আছে, রাস্তাটা তুলে পার ফেলতে আমরা বাইরে নিচ্ছি। এই মাছের ভেড়ির কাগজ আছে আপনার কাছে? না, তাহলে কিভাবে আপনি দখল করছেন? দখল তো আমাদের যেভাবে করে সবাই খাচ্ছি এইভাবে খাচ্ছি। এই তো গাছ ছিল দেখতে পাচ্ছি, ওই দু চারটে দোকানে গোটা চারি গাছ ছিল, যারা এসেছিল। গাছগুলো মেরে দিয়েছেন? না এই তো ওই তো গাছ মরে গেছে দেখছি, ওগুলো পোকা খেয়েছে। এই তো পড়ে আছে। ক্যামেরার সামনে বলছেন সরকারি জমি অর্পণ, তার মানে উনি জানেন না এমন নয়। তো কত বড় অপরাধ করছেন সেটা জানেন না, নাকি জেনে শুনে অপরাধ করছেন এটা বুঝে যে গায়ে হাত দেওয়ার কেউ নেই? একদমই জেনে শুনেই এই অপরাধগুলো তারা করছেন। এবং ম্যানগ্রোভ কাটা সর্বত্র সব সময় প্রচারিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই ম্যানগ্রোভকে বাঁচানোর জন্য একাধিক প্রশাসনিক উদ্যোগ নিয়েছেন, নিজে ম্যানগ্রোভে জঙ্গল তৈরি করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নিয়েছেন। এবং প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে যে ম্যানগ্রোভ যেন কাটা না হয়। সেই জায়গায় এই ম্যানগ্রোভ কাটাতে রাজনৈতিক যারা ব্যক্তি রয়েছেন, এলাকার মানুষজন, তারা অভিযোগ করছেন যে এই ম্যানগ্রোভ কাটার পিছনে সরাসরি এক অংশ প্রশাসন, বন দপ্তর এবং সেচ দপ্তরের আধিকারিকদের সরাসরি যোগাযোগ আছে এবং সেই কারণেই প্রশাসনিক কর্তারা তারা কোনো রকম ব্যবস্থা নেন না। আমি ধরতে গেছিলাম পঞ্চায়েত সমিতি, সেচ দপ্তর, বন দপ্তর, এই তিনজনেই কোনো না কোনোভাবে, এই তিনটি দপ্তরই বা তিনটি জায়গায় ডিপার্টমেন্টই কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে বা একটা যোগসূত্র রয়েছে। তা না হলে ইনি এরকম জেনে বুঝে ভেড়ি কেটে বড় করতে পারতেন না, ম্যানগ্রোভ সাবার করে দিতে পারতেন না, তাই তো? অর্পণ, তার মানে এই তিনটে ডিপার্টমেন্ট, বন দপ্তর, সেচ দপ্তর এবং গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত দপ্তর, এই তিনটে দপ্তরের কেউ না কেউ একসঙ্গে জড়িত রয়েছেন এই পালান নস্করের সঙ্গে। একদমই স্বাভাবিক ব্যাপার। কারণ হচ্ছে তুমি জানবে যে প্রতি মাসেই একটা করে ম্যানগ্রোভ কাটার খবর আমরা দেখিয়ে থাকি। প্রশাসন এবং যারা বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তাদের ডিউটি রয়েছেন যে বনাঞ্চলগুলো তাদেরকে রেকি করার কথা, অর্থাৎ সকালে বিকেলে সেখানে দেখার কথা। সেখানে এই মাতলা নদীর চরে কিভাবে গাছ কাটা হচ্ছে,
একটা দুটো না, তুমি ছবিতেই দেখতে পারবে যে প্রায় 10 থেকে 15টি গাছ কাটা হয়েছে এবং সেই গাছ কারোর নজরে না আসে সেই কারণে কিন্তু মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। গাছ কাটা হচ্ছে, সেই গাছের ওপর মাটি চাপিয়ে দিলে স্বাভাবিকভাবেই দূর থেকে লক্ষ্য করা সম্ভব নয়। কিন্তু তারা যদি লক্ষ্য রাখেন তাহলে কেন দেখতে পাচ্ছেন না? সংবাদ মাধ্যম যেখানে জানতে পারছে সেখানে পুলিশ প্রশাসন কেন যাচ্ছে না? তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই প্রশাসনিক যারা কর্তা, যারা নজর রাখার কথা, তাদের সঙ্গে তাদের যে একাংশের সঙ্গে এই যারা অসাধু কাজ করে বেড়াচ্ছেন তাদের মাটি চাপা দিয়ে রেখে সত্যি ধামা চাপা দিয়ে রাখা যাবে না। প্রয়োজনে মাটি সরিয়ে সেই সত্যি আমরা তো খুঁজে বার করবই, সেই ছবি তো দেখাবই। দেখা যাক এবার প্রশাসনিক পদক্ষেপ হয় কিনা। কোথায় কিভাবে গাছ কেটে ফিশারি করছে, আমার পিয়ালি বিট ফরেস্ট অফিস আছে, তদন্ত করে কুলতলি থানার মাধ্যমে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব।